আসসালামু আলাইকুম। পোয়েটিক্স থার্ড ইয়ারের ক্রিটিসিজম থেকে পোয়েটিক্স বাই অ্যারিস্টটল, সেটার এই পোয়েটিক্স টেক্সটটা কি এটার একটা সামারি দিব এই ভিডিওতে। আর এই ভিডিওটি বইয়েও প্রথমেই আছে। বইয়ের যদি প্রথমে নাও থাকতো আমি এটাকে প্রথমেই নিয়ে আসতাম। কারণ কি জানো? কারণ এটা হচ্ছে মোটামুটি সবচাইতে কঠিন একটা টেক্সট, এবং আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এত কঠিন, মানে যেটাকে সবাই কঠিন বলে, ওটাকে কতটা সহজভাবে উপস্থাপন করানো যায়, স্টুডেন্টদেরকে কতটা সহজভাবে দেখানো যায়। আদৌ আমার কাছে মনে হয় যেন এটা খুবই খুবই ইজি, এবং আমার কাছে এটা প্রথমত খুবই কঠিন ছিল। অনেক কষ্ট করে আমি এটাকে মানে খুব ভালো করে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি আশা করি যে এটা তোমাদেরকে একদম খুবই সুন্দর করে বুঝাই দিতে পারবো। আর এই ভিডিওটি কোর্সের বাইরেও থাকবে, পাবলিক থাকবে, তো তোমরাও দেখো। যারা কোর্স নাওনি তাদেরকে বলবো যে ডিসক্রিপশনে দেওয়া প্রসেস থেকে আমার কিন্তু লিটারারি ক্রিটিসিজম সহ অন্যান্য সমস্ত জটিল টেক্সটগুলোর কোর্স নিয়ে নিতে পারবে। ভিডিও কোর্স নিবে, কয়েক ঘন্টা বসে ভিডিও দেখবে, কোর্স কমপ্লিট। ওকে, যাদের হাত সময় থাকবে তারা একটু ধীরে ধীরেই দেখবা। তো দেখো, আমরা আজকে এই ভিডিওতে জানবো হচ্ছে পোয়েটিক্স বা থার্ড ইয়ার ক্রিটিসিজমের প্রথম যে বইটি, প্রথম যে ক্রিটিসিজমটি, এই পোয়েটিক্স জিনিসটা কি। এটাকে বাংলায় বলা হয় আর্ট অফ লিটারেচার, বাংলায় বলা হয় হচ্ছে কাব্য শৈলী বা সাহিত্য কলা। এটা আসলে বাংলা কি জানি না, যাই হোক আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর্ট অফ লিটারেচার বা রুলস অফ লিটারেচার, সাহিত্যকর্মগুলো কেমন হবে, কেমন হওয়া উচিত, সেটা নিয়ে একটা ধারণা দিচ্ছে। আমরা এক্সাম্পল সহই জানবো। যেমন উনি এখানে আমাদেরকে প্রথম যে ধারণাগুলো দিয়েছিল সেটা হচ্ছে এই, আসলে পোয়েটিক্স বইটা অনেক বড় একটা বই। এটা আসলে কোনো বই না, বলে রাখি তোমাদের মজার ঘটনা। অ্যারিস্টটল আসলে ক্লাস নিচ্ছিল তার সময়, 2000-2500 বছর আগে ক্লাস নিচ্ছিল, এবং উনি তো তোমার লিটারেচার নিয়ে বোঝাচ্ছিল নাটক কেমন হওয়া উচিত, ড্রামা কেমন হওয়া উচিত, ড্রামার হিরো কেমন হলে ভালো হয়, স্টোরিটা কেমন হলে ভালো হয়। উনি জাস্ট ক্লাস নিচ্ছিল, এবং উনার একজন স্টুডেন্ট এই ক্লাসগুলোকে হ্যান্ড নোট করে বসে, সেই হ্যান্ড নোটগুলোকে গুছায় টুসায় নিয়ে একটা বই হিসেবে পাবলিশ করে দেওয়া হয়। সেই বইটাই পোয়েটিক্স। চিন্তা করো, এবং সেই বইটা এখনো পর্যন্ত পৃথিবীতে ফেমাস একটা বই। চিন্তা করো যে তার স্টুডেন্ট কী ছিল আর সে কী ছিল। যাই হোক, সেটা নিয়ে আমরা চিন্তা করবো না। তো পোয়েটিক্স বইয়ের মধ্যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাহিত্যকর্মগুলো কেমন হওয়া উচিত, কীরকম থাকা উচিত, সেগুলো এখনকার দিনে ফলো করা হচ্ছে কি না হচ্ছে সেটাও আমরা জানবো। তো উনি যে জিনিসগুলো বেশি ফোকাস করেছে, উনি সিরিয়াস টাইপ মানুষ ছিল। উনি ট্রাজেডি এবং কমেডি এবং এপিক পোয়েট্রি নিয়েও উনি আমাদের কথা বলেছেন। এপিক পোয়েট্রি কি? এপিক পোয়েট্রি মানে হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম, বিশাল বিশাল হাজার হাজার লাইনের যে কবিতাগুলো। হ্যাঁ, আর কি কি নিয়ে কথা বলছে? ট্রাজেডি জিনিসটা কি, কমেডি জিনিসটা কি। আমি বলবো যে এই ভিডিওটি অবশ্যই তোমাদের আগে দেখতে হবে, তারপরেরগুলো দেখলে, এই ভিডিওটা দেখার পরে দেখলেই বুঝবে তোমরা। তারপর উনি ট্রাজেডি নিয়ে কথা বলেছে, কমেডি নিয়ে কথা বলেছে। সেগুলো নিয়ে আমার পার্সোনাল সমস্যা আছে যদিও। উনি বলছে যে কমেডি ইজ এ টাইপ অফ রাইটিং ডিলস উইথ ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার্স, এবং এটা নাকি দর্শকরা হচ্ছে ট্রিভিয়াল, মানে ফালতু চিন্তা ভাবনা করার মানুষ হচ্ছে কমেডি পছন্দ করে। আমরা সবাই কমেডি পছন্দ করি কেন? উনার সময় উনি বলেছিল যে কমেডি সবসময়ই কোনো জিনিস যতটা, মানে কোনো ক্যারেক্টার যতটা না ফালতু, তার চাইতেও আরেকটু বেশি ফালতু করে নাটক বা উপন্যাসে উপস্থাপন করা হয় মানুষের মধ্যে হাসি তৈরি করার জন্যে। কমেডি বাস্তবে হিসাব করলে তাই। আমরা এই ধরনের টেক্সট পোয়েটিক যখন আমরা পড়বো তখন আমরা ইডিপাস রেক্স নিয়ে তুলনা করব, বা আমরা সিনেমা টিনেমার সাথে তুলনা করতে পারি, কারণ এর সাথে মিলবে। তুমি দেখবে যে নাটক বা উপন্যাসে যখন একজনকে কমেডিয়ান হিসাবে দেখানো হয়, দেখবে যে ও ফালতু করে তাকে দেখানো হয়, খুবই সিলি ট্রিভিয়াল ম্যানার্সে দেখানো হয়। তো এই হচ্ছে এক কথায় বলতে গেলে কমেডির আমাদের ডিটেইলস। আমরা কমেডি কি, কমেডি এবং ট্র্যাজেডির পার্থক্য কি, তারপর ট্র্যাজিক হিরো কেমন থাকবে, ড্রামাটিক ইউনিটিস কি, এগুলো বিস্তারিত প্রশ্ন আমাদের যেহেতু এক্সামে আসে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ডিসকাশন করবো। এখানে জাস্ট একটা ওভারভিউ জানবো যাতে পরে সুবিধা হয়। তারপর উনি কথা বলেছেন হচ্ছে ট্র্যাজেডি নিয়ে। আমরা কমেডি নিয়ে কথা বললাম, এরপর উনি কথা বলেছে হচ্ছে ট্র্যাজেডি নিয়ে। যে ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি উনি বলছে যে ট্র্যাজেডি অফকোর্স ইট উইল অলওয়েজ ডিলস উইথ সিরিয়াস সাবজেক্ট ম্যাটার নিয়ে ট্র্যাজেডি করা হবে। তারপর ট্র্যাজেডির সময়টা এগুলো নিয়ে পরে কথা বলছি। ট্র্যাজিক হিরো যে থাকবে সে কেমন থাকবে? হি উইল বি হাই বোর্ন। নর্মাল আমার লাইফ নিয়ে, একজন কৃষকের লাইফ নিয়ে, একজন দুঃখী মানুষের লাইফ নিয়ে ট্র্যাজেডি লিখলে নাকি সেটা ট্র্যাজেডি হবে না। বলছে ওর লাইফ তো এমনিতেই ট্র্যাজেডিতে ভর্তি, লিখলে ট্র্যাজেডি কী হবে? ট্র্যাজেডির যে হিরো থাকবে সে থাকবে অফকোর্স একজন ছেলে মানুষ। মেয়েরা, তুমি কি মেয়ে? তুমি কিন্তু ট্র্যাজিক হিরো হতে পারো না। একজন ছেলে মানুষ থাকবে
তার শক্তিশালী একটা মন থাকতে হবে। আমার গুরু দক্ষিণার কথা মনে পড়ে, যখন ছোটবেলা দেখেছিলাম তাপস পালের বুক, কি পাওয়ারফুল ছিল। মাই গড, মাইক্রোফোন। তো ট্র্যাজিক হিরোকে হতে হবে একজন স্ট্রং মনের মানুষ, তার লাইফটা চলতে থাকবে খুব সুন্দরভাবে। হঠাৎ করে সুন্দর লাইফের মধ্যে ধ্বংস নেমে আসবে। কেন? তার নিজেরই কোনো একটা ভুলের কারণে, নিজেরই একটা খামখেয়ালিপনার কারণে, হুইমজিক্যাল মাইন্ড বা হুইমজিক্যাল ম্যানার্সের কারণে তার লাইফে একটা ধ্বংস চলে আসবে। ধ্বংসকে বলা হয় ক্যাটাস্ট্রফি। তো সেই ধ্বংস আসার ফলে তার যে মৃত্যু ঘটবে বা শেষে যে তার একটা করুণ পরিস্থিতি ঘটবে, সেটা হচ্ছে ট্র্যাজেডির স্টোরি থাকবে। তো এই লোকটা অবশ্যই একটা উচ্চ মর্গীয় মানুষ হতে হবে, তাকে নর্মাল ছোটোখাটো মানুষ হলে চলবে না। এখন তোমাকে যে একটা প্রশ্ন করি, যে একটা মানুষ মনে করো তার লাইফের যত টাকা পয়সা আছে সবগুলো ইনভেস্ট করে সে যদি একটা ব্যবসা শুরু করে, হঠাৎ করে তার ব্যবসা মনে করো সব ধ্বংস হয়ে গেছে, এটা কি কোনো ট্র্যাজেডি স্টোরি হবে? না, এটা ট্র্যাজেডি স্টোরি হবে না। ব্যবসায় লাভ লস থাকেই। ট্র্যাজেডি হবে কখন? আমরা দেখতে পাচ্ছি যে তার লাইফে খুব ভালোভাবে চলতে হঠাৎ করে ধ্বংসটা নেমে আসবে, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। তো অ্যারিস্টটলও তাই বলছে। আমরা ট্র্যাজেডি এবং কমেডির একটা করে পয়েন্ট বিশ্লেষণ করব কোয়েশ্চেন অ্যানালাইসিসের মধ্যে। এরপর আরেকটি জিনিস নিয়ে পোয়েটিক্সের মধ্যে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ড্রামাটিক ইউনিটিস বা নাটক লেখার সময় কিছু সঙ্গতি থাকতে হবে। সেটা হচ্ছে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন। হ্যাঁ, উনি বলছে যে ইউনিটি অফ টাইম জিনিসটা কি? দ্য স্টোরি অফ এ ড্রামা শুড বি কমপ্লিটেড উইদিন 24 আওয়ার্স। তোমাদের মজার কথা বলি, অ্যারিস্টটল এত জ্ঞানী মানুষ, 24 ঘন্টায় যে দিন হয় এটাই উনি জানতো না। উনি কি বলছে? the story of the tragedy should be end with a single revolution of sun. সূর্যের এক আবর্তনের মধ্যে স্টোরিটা শেষ হবে। সূর্য কি আবর্তন করে? ওই সময়ে মনে করা হতো সূর্যই আবর্তন করে, ঠিক আছে? তো অর্থাৎ এটা 24 ঘন্টায় আর কি। আমরা 24 ঘন্টা 24 আওয়ার্স লিখলে নো প্রবলেম। তো উনি বলছে যে একটা নাটকের স্টোরিটা কি হবে? 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন বর্তমানে যেমন নাটক দেখি, একজন ছেলে মনে করো বিয়ে করতেছে, তার বাচ্চা কাচ্চা, বড় সংসার, অর্থাৎ 20 বছরের স্টোরি দেখাচ্ছে। তো অ্যারিস্টটল বলছে না, 20 বছর 10 বছরের স্টোরি দেখানো যাবে না। ইট উইল ভায়োলেট দ্য, ইট উইল ডিস্ট্রয় দ্য ক্রেডিবিলিটি টু দ্য অডিয়েন্স। অডিয়েন্সের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে তুমি যদি 10 বছরের 5 বছরের স্টোরিকে স্টেজের মধ্যে নিয়ে এসে দেখাও। একটা স্টেজের মধ্যে ছোট বাচ্চা বড় হতে বড় হয়ে গেল, এরকম দেখানো যাবে না। এই সমস্ত কথার একদম উচিত জবাব দিয়ে দিবে আমাদের প্রিভিয়াস টু শেক্সপিয়ারে। আমরা উচিত জবাব এখন পড়বো না, যখন যেটা পড়ি সেটাই। তো এটা হচ্ছে টাইম নিয়ে আমাদের ড্রামাটিক ইউনিটিসে অ্যারিস্টটল বলছিল যে যদি বেশি দেখাও, একটা ছোট্ট স্টেজে এত টাইম এগুলো দেখানো, এটা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। এরপর উনি বলেছিল হচ্ছে প্লেস নিয়ে, যে জায়গা। প্লেস নিয়ে কি বলছে? উনি বলছে যে ছোট একটা স্টেজ, সেই স্টেজের মধ্যে তুমি এখন দেখাচ্ছ যে এটা হচ্ছে এথেন্স, তারপর দেখাচ্ছ এটা মাইসিনি, তারপর দেখাচ্ছ এটা হচ্ছে অন্য একটা রাষ্ট্র ইংল্যান্ড। এরকম দেখানো যাবে না। একটা স্টেজের মধ্যে তুমি একটা নির্দিষ্ট এলাকায় দেখাবে, একাধিক অনেক এলাকা দেখানো যাবে না। দুটো জায়গা দেখানো যেতে পারে, ঠিক আছে? হাজার জায়গা দেখানো যাবে না। একটা স্টেজকে আমি কিভাবে আজকে এখন লন্ডন মনে করি, আবার আমরা একটু পরে কিভাবে এটাকে আমেরিকা মনে করব, ঠিক আছে? তো বলছে যে এই জন্যে প্লেসটা হবে সিঙ্গেল প্লেস নিয়ে স্টোরি, টাইমটা হবে 24 আওয়ার্স, অর্থাৎ সিঙ্গেল রেভলিউশন অফ সান। এরপর বলছে অ্যাকশন মানে হচ্ছে ঘটনা। আমরা যদি নিজেদের ভাষায় বলি ঘটনা, অর্থাৎ একটা ট্র্যাজেডিতে বা একটা ড্রামাতে যে ঘটনাগুলো ঘটবে, এটা কিন্তু ট্র্যাজেডি বা কমেডি উভয়ের ক্ষেত্রে, ড্রামা হলেই হবে, যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো, মানে একটা ট্র্যাজেডিতে বা একটা ড্রামাতে, কমেডিতে 10টা ঘটনা 20টা ঘটনা ঘটতে পারে, নো প্রবলেম। কিন্তু এই ঘটনাগুলো ঘটবে একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে, ঠিক আছে? অনেকগুলো অ্যাকশন থাকতে পারে, কিন্তু সেই অ্যাকশনগুলো একটার সাথে আরেকটা চেইন থাকবে, যুক্ত থাকবে, একটা মেইন ঘটনাকে কেন্দ্র করেই করতে থাকবে। যদি আরও ভালো করে বুঝিয়ে দিই, আমরা সিনেমা দেখার সময় বা মুভি দেখার সময় দেখি যে ধরো হিরো কী করতেছে সেটা দেখায় স্ক্রিনে, এদিকে হিরোইন কী করছে দেখায়, ওইদিকে হিরো মনে করো যে তার বন্ধুদের সাথে, যারা ফানি ক্যারেক্টার্স আর কি, তাদের সাথে কী করছে সেটা দেখায়, বাড়িতে কী করছে সব দেখায়। কিন্তু মূল যে স্টোরিটা হচ্ছে হিরো হিরোইনের দেখা যাবে একটা প্রণয় সম্পর্ক দেখাচ্ছে, মানে একটা সিঙ্গেল অ্যাকশন বা কাজের জন্য বাকি ঘটনাগুলো ঘটতে থাকে। তো এরকম বলছে উনি, এরকম যে আলাদা দুটো
স্টোরিকে দেখানো যাবে না। তোমরা যদি ক্রিস ক্রস মুভিটা দেখে থাকো দেখবে যে ওখানে আসলে আলাদা আলাদা 4টে মানুষের লাইফ দেখানো হয়েছে। বলছে এরকমভাবে দেখানো যাবে না, আলাদা আলাদা স্টোরি একটা ড্রামাতে দেখানো যাবে না, একটা ড্রামাতে একটা স্টোরিই দেখানো লাগবে, অন্যান্য ছোট ছোট ঘটনা থাকলে সেগুলো যুক্ত থাকবে এর সাথে। এছাড়াও উনি আবার এই ড্রামার মধ্যে ড্রামার যে কনস্টিটিউয়েন্টসগুলো উপাদানগুলো আছে অনেকগুলো, PCTDDMS, এখন এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো আমরা বানাই নিছিলাম পকেট ডাম্পস। PCTDMS তোমার প্লট, ক্যারেক্টার, ডিকশন, এরকম সব স্পেকটাকেল, এরকম 6টা পয়েন্ট আছে যে একটা ড্রামার 6টা কি পয়েন্ট থাকে, সেগুলো আমরা প্রশ্নে আলোচনা করব। তো প্লট নিয়ে একটু কথা বলি। প্লট বলতে স্টোরি বোঝায়। উনি বলছিল যে একটা নাটকের যে প্লট বা স্টোরিটা থাকবে সেই প্লটটা থাকতে হবে পারফেক্ট। হুমায়ুন আহমেদের মতো শুরু করবা মাঝখান আছে শেষ নেই, এরকম হবে না। হুমায়ুন আহমেদ থাকলে ওই আমলে অ্যারিস্টটল হাতে মার খাইতো ইচ্ছা মতো, ঠিক আছে। তো উনি বলছে প্লটের 3টে, একটা এন্ডিং থাকবে, আগে বিগিনিং থাকবে, তারপর মিডল থাকবে এবং পারফেক্ট একটা এন্ডিং থাকবে। প্লট মানে ঘটনা, স্টোরিটা। তো এগুলো সবগুলো নিয়ে এরকম ধারণা দিচ্ছে। তো এগুলো আমরা বিস্তারিত জানবো ওখানে যখন আমরা কোর্সের মধ্যে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব। কিছু প্রশ্ন আমি নিজে থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিছু প্রশ্ন লাইন বাই লাইন পড়ে দিব, কারণ কিছু স্টুডেন্ট বই থেকে লাইন বাই লাইন চায়, কিছু স্টুডেন্ট লেকচার চায়। সবার জন্যই থাকুক, যার যেটা ভালো লাগে দেখে নেবে। ওকে, তো যেটা যেভাবে দিলে সুবিধা হয় আমি সেভাবে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পোয়েটিক্স নিয়ে মোটামুটি বেসিক ধারণা এটুকু জানলেই আমরা পোয়েটিক্সে এবার আমরা কোয়েশ্চেনে ঝাঁপিয়ে পড়তে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। কোর্স না নিয়ে থাকলে ডেসক্রিপশন দেওয়া পদ্ধতি ফলো করে কোর্সটা নিয়ে নিবে। আল্লাহ হাফেজ।